अरे साला सामुंडा बांधते नहीं करते ऐसे ওই যে চল দিয়াইগা কাকে ব্যাগ নিয়ে আইছিস কাকে ওই যে নাসি পড়ায় মাসে বাড়িতে থাকে জিনিস পাঠালো দিদা কি জিনিস পাঠালো দিদা নারকেল আর তুই একটা নারকেল আছে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকাল থেকে মানে এখন পর্যন্ত কারেন্ট ছিল না এক্ষুনি আসলো দিয়ে ফোনটাকে চার্জ করলাম যে আমি খেতে বসে যে রুটি আর একটা আলুর তরকারি আছে তো এটা খাবো খেয়ে মাঠে নিয়ে যাবো জল খাওয়া নিয়ে যাবো ওখানে মা মানে ভাজ্য রুটি আর প্যাক করে রেখে দিয়েছে আমি এটা খেয়ে দিয়েই নিয়ে চলে যাবো সরে মাঠে মানে গমে জমিতে জল দিয়ে রেখেছে চলো খাওয়া দাওয়া সেরে ফেলে একদম তাড়াতাড়ি করে যেতে হবে এখন প্রায় 10:30 11টা বেজে গেছে গাইজ আমি খাওয়া দাওয়া করে এই যে মানে ড্রেস ম্যাস পরে চলে এসেছি এই যে ব্যাগের ভিতরে খাবার আছে রুটি আছে তরকারি আছে 2 বোতল জল আছে আর এতক্ষণ হয়েই গেল মনে হয় আমি বেরাতে মানে আমার দেরি হয়ে গেছে এতক্ষণ হয়েই গেল মনে হয় হয়ে গেল 11টা বেজে গেছে চলো দেখি এবার টুকটুক করে যেতে হবে এখন 1.5-2 কিলোমিটারের বেশি আছে চলো এবার টুকটুক করে যাই না হলে আবার বাবা বকবে গাইজ এই যে আমাদের গমের জমি চলে এসছে খাবার নি এই যে আমাদের গমের জমি মানে বড় বড় হয়ে গেছে গম শীষ বেরিয়ে গেছে এই যে জায়গায় জায়গায় যে শীষ বেরিয়ে গেছে এই সব শীষ ফিস বেরিয়ে গেছে চলে এসছে আমার জমিতে খাবারটা দিয়ে চলে যেতে বললো মানে আজকে আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে মানে এন্ট্রি দেয়নি এন্ট্রি বললো লোকের নামে করে দিল আমাকে বলে তাড়াতাড়ি চলে আসবি নাহলে মানে এন্ট্রি কাটবে না তো সেজন্য আমাকে চলে যেতে হবে বেশিক্ষণ থাকতে পারবো না এই যে জল চলছে এগুলাতে ওই সাইডে একটা মেশিন চলছে ওই সাইডে একটা মেশিন চলছে ওই সামনের দিকে একটা এই যে আমাদের গমের শীষ বেরিয়ে গেছে মানে কত তাড়াতাড়ি বড় বড় হয়ে গেছে দেখো এবার সার দিতে আসতে হবে আরেকদিন বাস তাহলে হয়ে যাবে তারপরে কেটে ফেলার মতো হয়ে যাবে মনে হয় চলো এবার বাড়ি চললে তাড়াতাড়ি টুকটুক করে এক্ষুনি আসলাম আর এক্ষুনি চলে যাবে চলো এই জায়গায় যে উস্তাদ আর বাবা আছে বাবা এই সাইডে মেশিনের এই যে কলা বাগানের এই কলা গাছের এই জায়গায় মেশিনটার কাছে কি করতে গেল মানে নেপতে গেল মনে হয় তো আমি চলে যাবো এক্ষুনি এই যে আমাদের জমিটা এটা অনেকটা ওই লাস্ট পর্যন্ত ওই কলা গাছ পর্যন্ত এতটা এখান থেকে এই সাইডে ওই অতটা ওই সামনে এই গাছগুলো পর্যন্ত চলো এবার পালাই বাড়িতে খাবার এই গাছের গোটা রেখে দিলাম জল বাবার এনেছিল এর ভিতরে জল আছে চলো এবার বাড়ি গাইজ আমি তো বাড়িতে চলে এসেছি মানে মা যে রান্না বাড়া করে তুই বাইরে চলে গেছে এখানে এই যে ই করছে মানে বাসন ধুচ্ছে ই করছে তো চলো ভাজতে স্নান করি তারপরে খাওয়া দাওয়া করবো কিরে কিনে আসলি দে কি আরে সালা সামুন্ডা বাঁধতে নিয়ে করতে এসছিস ওই যে চল দিয়াইগা কাকে ব্যাগ নিয়ে আইছিস কাকে ওই যে নাসি পড়ায় মাসে বাড়িতে থাকে মা এ তোর মা এসছে রে কই দে তো হ্যাঁ ওইটি এ যাবে নাকি পূর্ণা চ না যাই চ বিকে যাবি ও কি কেলুন দেখিছে রে ওরে একটা কেলুন দেখতে পেয়েছে পঙ্গপাল বাইন্দিনী দিদা চলে এসছে আমাদের থাক না চলে যাস কেন যাস নি খাই যা দেখ আমি তো বাড়ি হয়েছে রান্না হয়েছে কি রান্না হয়েছে রে মা আমি তো এখনো খাইনি আমি জানিনি তো থাকবে নি আমি খাইনি তো বুঝলি এটা এখানে থাক আমি চান্দান করিনি নাকি এই খাওয়া দাওয়া করিনি আর খাইনি ই কই থালমাল কই কেন আজকের খাবার মানে আমি এতক্ষণে খাচ্ছি ভাত মানে রুটি খেয়েছিলাম সকালবেলায় খেয়ে জল খাওয়া দিতে গেছিলাম বাবাদেরকে দেখুন এসে খাচ্ছে যে ভাত এটা তরকারি আর এর ভিতরে একটা ডাল আছে তো চলো ফটাফট খেয়ে নিয়ে দিয়ে আবার মাসের বাড়ি যেতে হবে দিদা বলে দিয়ে আসতে চান্দান খাওয়া দাওয়া সব কমপ্লিট চলো এবার এই যে ব্যাগটা নিজে দিয়ে চলে আসে মাসের বাড়িতে আমি গাছ বাড়ি থেকে বেরোলাম যে সায়ন আগে বলছে সায়ন গেল বাড়িতে দিও বললো যাবে আমার সাথে চলো এবার আমি সায়ন যাবো যে দিয়ে চলে আসবো সাথে সাথে কোনো কাজ নাই শুধু যাওয়া দিয়ে চলে আসা এই চলে এসছে দাঁড়াতে চল না ধর চল জিনিস পাঠালো দিদা নারকেল আর তুই একটা নারকেল আছে দেখছি তো চলে গেলাম হ্যাঁ চলে গেলাম
আমি দেখলাম তো, চলে গেলাম। কি গাইস, পিকু এত বড় মানে কুল খেয়ে নিয়েছে সরস্বতী পুজোর আগে। ও থ্রিতে সেদিন খাচ্ছিলি যা, আমি খেয়েছি কুল। তো কি খেয়েছে? না আমি তো হয় নাকি খাইনি কুল। আমি কে খাইছে তাহলে? পোষাদা খেয়েছি। প্রসাদে কুল খাইছো কবে? করমপুরে গেছিলাম না, হ্যাঁ পোষানে কুল খেয়েছি। তাছাড়া খাস নেই? নারকেল আমি আমি এখনো একটা কুলও খাইনি জানিস এবছরে। আমি খাইনি তো খাবি এই আমার জামাটা তো জামা প্যান্ট আমাদের বাড়ির সামনে কেন? রাজের তো থাকছিল। হ্যাঁ রাজের তো থাকছিল। কি এটা? কি কি এটা? হ্যাঁ কুকুর নাই বাবু। এটা কি তোর হাতে? কি এটা বল, কি করবি? কুকুরকে দিবি? কুকুরকে দিবি নি? কই কুকুরটা কই? আর সায়ন কই? গাইস পিকুদের বাড়ির সামনে কতগুলো ফুল গাছ দেখো। আর এটা আমার দাদাদের বাড়ির সামনে। আর বনে ভিডিও বানিয়েছিল এই যে ফুলগুলো, সেই ফুলগুলো দেখো, সেই ফুল হেভি লাগছে, দারুণ একদম। পিকু কত তাড়াতাড়ি কেক খাচ্ছে, কেক খেয়েই জল খেয়ে নিচ্ছে সাথে সাথে, গলি যাচ্ছে। জবর টেকনিক তো কেক খাওয়া। কেক চাবি খেলে বহুত সময় লাগবে। হয়ে গেল? হ্যাঁ কি তাড়াতাড়ি খেয়ে নিলি রে? কি তাড়াতাড়ি খেয়ে নিলি? তাড়াতাড়ি কেক খাওয়ার নিনজা টেকনিক নাকি? তুলসী তাহলে হাত দিছে যা রেখে দে। চ যাবি না চল যাবো? যাবি না চল যাবো? হ্যাঁ চয় দুষ্ট আছে খেলবি? ফুল আছে না রে না প্লিজ খেলবো না। হাট গাইস আমি এখন পর্যন্ত একটাও কুল খাইনি। এই যে আমাদের বাড়ির সামনে গাছ, আগে ছোটবেলায় খেয়ে নিতাম, এবছর খাইনি একটাও। পিকু কুল খেয়েছে, নারকেল কুল। এই কুল খাইনি বলে কে জানে, গ্যারান্টি কে দিছে। আমরা কোথায় যাবো এখন? খা খা খা, হ্যাঁ পাড় পাড় পাড়, খা একসাথে খা। হ্যাঁ চিনি মাটি হ্যাঁ খা খা। সবাই খাচ্ছে তো, সবাই কুল খাচ্ছে তো, তুই খাস নি? মিথ্যে কথা বলতে দিলি। সবাই খাচ্ছে তুই না খাই আছিস? এ পিকু খাইছে না খাইনি রে কুল? পিকু পিকু কুল খাই? নারকেল গুলো পোষা লাগে, নারকেল খেলে গেলে তুমি খাও, স্কুলে নিয়ে যাও। খা কেটা, তুই খাবি না? আর একদিনই তো আছে, কালকেই তো খেতে পারবি অঞ্জলির পরে। অঞ্জলি পড়া সারাদিন অঞ্জলি পরে খেতে পারবি, অঞ্জলির পরে সঙ্গে সঙ্গে যখন অঞ্জলি দিবি তখনই খেতে পারবি। কুল পোষা, কুলে পোষা। হ্যাঁ স্যারকে বলবো কুল দাও। চ এই সামনে চললো, আমরা বেড়াইছি। গাইস পিকু বলে একটানা 5 কিলোমিটার দৌড়াবে। এখন আমার পিকুর এসব দেখি ওই দা ওই থম পর্যন্ত হবে। এই সাদা তোর মারা আছে হবে নে। হ্যাঁ আগে বলবি তো, বললে তো না অনিয় মারছে গো, আগে বলবি তো। ঠিক আছে চ, এরকম করে আস্তে আস্তে। ঠিক আছে চ দেখি কত দূর পারিস। কে আগে পৌঁছায়? হ্যাঁ তাহলে আপনি যাবি, এরকম করে দাঁড়িয়ে যাবো। হ্যাঁ ঠান্ডা তো এদিকে আছে, চল কত দূর পারিস। কেলো কেন থামলে হবে না? হ্যাঁ একটু গেলে যাবে, আমার আগে যাবে নাকি? চ আরো যাই, আরো দৌড় মারি। হ্যাঁ 1 কিলোমিটার, 1 কিলোমিটার হয়, 200 মিটার হবে। 2 কিলোমিটার, হ্যাঁ 600 মিটার হবে।
কালকে আমি ওইটা ওইখান থেকে এত দেরি তো 200 মিটার। চ এবার আর এক চান্সে ওই বেলতলা পর্যন্ত হবে। পারবো? ঠিক আছে হ্যাঁ। চ পারবি এখন? হ্যাঁ ফার্স্ট মাস বললে নে। হ্যাঁ ফার্স্ট মাস কি চলে? ঠিক আছে নে। গাইজ আজকে আমরা এমনি দৌড়াতে এসেছি, মানে রোজ রোজ আসি অল্প অল্প ঘুরতে, আজকে দৌড়ি বেড়াচ্ছি। রোজ দৌড়াবি? গাইজ আমি একটু দৌড়াচ্ছি। সোমবার, মঙ্গলবার, রবিবার 3 দিন দৌড়ানো হবে। ঠিক আছে তো গাইজ আমার পড়তে আসছে বেলতলা। আমরা এক্ষুনি পৌঁছে যাবো গাইজ। কখন? একটু আপসারি আমি 1 কিলোমিটার দৌড়ে একটু আপসারি। তুই আপে গেছিস? গাইজ বেলতলা চলে এসছি ডেস্টিনেশন পর্যন্ত। আরে চলে এসছি। একটু বসে আর হ্যাঁ আর একটু বাদে ঘুরবো আমরা, একটু হাফ ছাড়ি, হাফে গেছে বিরাট। গাইজ আমি পিকু ঘুরে চলে এসছি আর এরা এখানে বসেছিল, এই যে এরা। আমি আর পিকু আবার দৌড়ে আসলাম ওইখান থেকে পুরো এত দূর, এই যে ফার্মের আগে, মানে এবার মেলা দৌড়েছি না, এবার অনেক দৌড়েছি। এখানে বসে আছি, আবার কিছুক্ষণ বসবো দিয়ে আবার চলে যাবো বাড়িতে, দিয়ে এবার ই করতে হবে, মানে খাওয়া দাওয়া করতে হবে আবার, তাই না? ঠিক আছে আর পিকু বাড়ি যেয়ে পড়তে বসবে, এখানে বসে 5 মিনিট দিয়ে বাড়ি চলে যাবো, দিয়ে গাইজ ডাইরেক্ট একদম দেখা করছে বাড়িতে। তো গাইজ আমরা বাড়ির সামনে চলে এসেছি, পিকু চলে গেল বাড়িতে, সায়ন চলে যাবে, আমি চলে যাবো। চলো 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 বাড়ি, লেটস গো। গাইজ আজকে ব্লগ মানে 12:30-এর মানে 12:30টার মধ্যে এডিট কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ব্লগ এখানে শেষ। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। টাটা। এই মিসেস ডলি, লাইট জ্বলছে না? মিস ডলি আলপন দিছে এখানে, তুমি দাঁড়িয়ে কেন?